জীবনের সবথেকে সেরা মুহূর্ত হচ্ছে এটা যে বাবা বা মায়ের হাত ধরে স্কুল কলেজে যাওয়া। বিশ্বাস করো বোন, এর থেকে সেরা মুহূর্ত তুমি তোমার লাইফে আর কোনো দিনই ফিরে পাবা না। আমি মিস করি। আমার কাছে মনে হয় যে আমার স্কুল জীবনের দিনগুলো যে এত ভালো ছিল বলার বাহিরে। এই যে এখন বিয়ে করছি, বাচ্চা-কাচ্চা পালতেছি, এই মজাটা আমি আর পাবো না, কোনো দিনও পাবো না। তাই যারা পড়াশোনা করতেছো এখন রানিং, স্কুল কলেজে আছো, প্লিজ বোন তোরা পড়, ভালো মতো পড়াশোনা কর। এরপরে ভালো নিজের জীবনে একটা এইম রাখ যে এইটা তোকে করতেই হবে। পড়াশোনা করে আমি এমন একটা পর্যায়ে যাবই যাব। যাই হোক, অন্যান্য মানুষের স্বপ্ন আ ভালো হোক দোয়া করি। তবে আমার স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে। আমি আমার নিজের স্বপ্ন কখনোই বাস্তবে পরিণত করতে পারিনি। এই যে শেষে বিয়ে-শাদী করে বাচ্চা করে এখন সংসার করতেছি। যাই হোক, আমি কিন্তু একটু যাচ্ছি আমার বাবার বাড়ির দিকে। আর এইদিকে হচ্ছে এটা কাকরাইল মোড়, তোমরা চিনে থাকবা। তো এই বাচ্চাটা দেখো কত কিউট একটা বাচ্চা, ছোট ৭-৮ বছরের একটা বাচ্চা। ওকে আমি খুব মানে ইয়ে করে দেখতেছিলাম, ও খুবই টায়ার্ড, ওর ফেস দেখে বোঝা যাচ্ছিল। অ্যান্ড বিশ্বাস করো ও আমার কাছে এসেছিল টাকা নেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আমার কাছে ভাঙতির টাকাই ছিল না, আমার কাছে ৫০০ আর ১,০০০ টাকার নোট ছিল। আসলে বাচ্চাটাকে দেখে আমার খুব মায়া লাগছিল। এরপরে যখন ও চলে যায় তারপর আমার মাথার বুদ্ধি খোলে যে আমি রিক্শাওয়ালা মামার থেকে ওকে ১০ টাকা নিয়ে দিতাম, পরে আমি ওনাকে ভাড়ার সাথে মিলিয়ে দিয়ে দিতে পারতাম। যাই হোক, পুরা রাস্তা আমি এই আফসোস করতে, করতে আসছি যে আমি কেন এই ভুলটা করলাম? কেন রিক্শাওয়ালা মামার থেকে নিয়ে ওকে দিলাম না? যাই হোক, কি আর করার? কিছু, কিছু ভুল জীবনে দাগ কেটে দেয়। আর এইটাও, এই মেয়েটার কথা আমার সবসময় মনে থাকবে। ওর চেহারার মধ্যে এত বেশি মায়া ছিল, কি বলবো? আসলে বলার কোনো ভাষা নাই। এদের মা-বাবা এত ছোট, ছোট বয়সে কেন দেয় এসব বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায় আমি বুঝি না। এরপর চলে আসলাম আমি একটু খাবার খেতে। যেহেতু আমার বাবার বাড়িতে আমার ভাই আর আমার বাবা ব্যাচেলর, উনারা বাহিরে খাবার খায়। সেহেতু আমি নিজেই বাহিরে চলে আসলাম, কারণ ভাইয়া আব্বু কেউ বাড়িতে ছিল না। তাই আমি নিজে হোটেল থেকে খেয়ে নিচ্ছি। আর খেতে এসে দেখো তো এই জায়গাটা কোন জায়গায়? এটা হচ্ছে কামরাঙ্গীর চর রনি মার্কেট। কে, কে চিনো শেষে অবশ্যই কমেন্ট করে যাবা। কামরাঙ্গীর চর কে, কে চিনো? আর এটা কামরাঙ্গীর চরেরই একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি অনেক আগে খেয়েছিলাম। তবে তখন তাদের খাবারের কোয়ালিটি তত একটা ভালো ছিল না। তবে বর্তমানে ওনাদের খাবার কোয়ালিটি খুবই ভালো। স্পেশালি ওনাদের কালো ভুনাটা আমার খুবই, খুবই পছন্দ। মানে গরুর কালা ভুনাটা আমার ভালো লাগছে। আর এই তো সারাদিনের ব্যস্ততা শেষ করে এখন হচ্ছে বাড়ি ফেরার টাইম। আর এই যে আমি বাড়ি কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে তোমার মগবাজার মেট্রো রেল। আর একটু সামনে গেলেই আমি আমার বাড়ি চলে আসব। তো আজকে আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই আমার প্রতি আ ভালোবাসা দেখাবা অবশ্যই, আশা করি। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা। পেজটা ফলো করে দিবা। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাইতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কে, কে ট্রেনে উঠছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ট্রেনে চড়ার অভিজ্ঞতা কার কেমন? আমার তো